আদনান, ভালোবাসা খুব ভয়ঙ্কর একটা জিনিস। হাজার মানুষের ভিড়েও প্রিয় মানুষের গন্ধ জানান দিতে পারে তার উপস্থিতি। সেখানে তুমি কিভাবে ভাবলে আমার চোখের সামনে দাঁড়িয়ে পাগলের অভিনয় করে যাবে আর আমি সেটা টের পাবো না? আপা অনেক কষ্ট খুঁজে বের করছে আদনান ভাইরে। ভাইয়ের তো পুরাই পাগল হয়ে গেছে। ডাস্টবিন থেকে তুলে খাবার খাচ্ছিল, দেখে আমার রাস্তার কুকুরও খাইনি। কোথায় ছিল? রিজেনিস উপরে ছিল। আপনি একটু ওইদিকে যান, আমি একটু ওর সাথে কথা বলার চেষ্টা করি। কি হয়েছে তোমার? হ্যাঁ, হঠাৎ করে কেন এমন করতেছো? ও কেন খালি কষ্ট দাও? আমি আসি না জীবন তোমার সাথে। খুব পাগলের মতো করতেছো কেন? নিজের দিকে তাকায় দেখছো কি অবস্থা করছো? আমাকে বেঁধে রাখছে, অস্থির লাগতেছে, ক্ষুধা লাগছে, অস্থির লাগতেছে। একটা সপ্তাহ ধরে তোমাকে খুঁজতেছি, কোথায় পালা যাও বারবার? পালা যাওয়া দেখে তো এইভাবে বেঁধে রাখছি। খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। আমি আসলে পাগল না। নড়বা না, নড়বা না, আমি খুলে দিচ্ছি। নো 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 নো, খুলে দাও, আমি পাগল না। এই কোলা কোলা, পাগল। আ করো। আর করলে মুখে পোকা ঢুকবে। আ না করলে মুখে আরো পোকা জন্ম নিবে। আ করো। ই ই ই আগে ই, তারপর আ আ মুখ সাথে রাখো। আ এটাকে বলে এগ স্যান্ডউইচ। আ করো। আমি এটা ফেলে কিছু না মারবা। না তুমি তো খাচ্ছ, আমি কি তোমাকে মারতেছি? কি কষ্ট খাবারের। গরিব কাজম আলী খাবারের অভাবে বউ বাচ্চা নিয়ে আত্মহত্যা করলো। আমি যখন আন্দোলন করলাম, সংগ্রামে কুত্তা ভাইদের সাথে, তখন কুত্তাগুলোকে ঢিল মারলো আর আমাকে ইচ্ছা মতো বেতাঘাত করলো। এই যে আমি আছি, এখন থেকে তোমাকে খাওয়াই দিব, যা লাগবে আমার কাছে আসবা। আর আমি পুরো শহরে মাইকিং করে বলে দিব তোমার গায়ে কেউ হাত তুলবে না, ওকে? কিন্তু আমি তো পাগল। কে বলছো তুমি পাগল? ধুর, আমি তো পাগল না, আমি গ্রাজুয়েট, মাস্টার্স কমপ্লিট করে একটা ছেলে যার একটা গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ডের নাম কি বলো তো? কুইন জুলি। আমার নাম কবিগুরু রবীন্দ্রনাথ রোমিও। বললেন তুমি গার্লফ্রেন্ডের নাম জুই। জুই কবিগুরু বলেছেন ভাবো না, আমি হাঁটতে যাবো, আমার পেট বড় হয়ে যাবে না হয়। ঠিক আছে, চলো না হাঁটতে যাবো। চলো কই যাবো? এদিকে আস। মারলে বুকে মারো, আঘাত করো, এভাবে কাঁধে ধরে আমাকে রাখার মানেটা কি? কবিগুরু বলেছেন সরাইয়া দাও হাত, যদি না ভাঙিতে চাও দাঁত। আমি নবাব, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, আমাকে কুর্নিশ করো, সালাম করো বাংলার নবাবকে উঠে। কিরে মির্জাফর, কেমন আছোস? কি লজ্জা পাইছিস আমরা দেখা? ভয় পেতেছিস? ওরে সবকিছু বলে দিছি, তুই কট, তোর গেম কট খেয়ে গেছে। বইলো না কোনো কিছু, বুঝছো? এটা মির্জাফর, এরকম মির্জাফর আরো আছে। দেখো কেমন করতেছে, ও ঠিক হবে না বাবা। তুই ওকে কোথায় পেয়েছিস? বসিলা ব্রিজের নিচে বলে শুয়েছিল, আবার মহিলার থেকে খাবার তুলে খাচ্ছিল। আমাকে মারতে চায়, কি ভাবছে আমি বুঝি না। সব ষড়যন্ত্র এই মির্জাফরের। তুই আমার মেয়েকে তিলে তিলে শেষ করে দিচ্ছি, আর এখানে বসে পাগলের অভিনয় করছি। মির্জাফর যুদ্ধ লাগিয়েছে, আমরা কেউ কিছু বলতে পারিনি। রাশিয়া থেকে আক্রমণ। আমি 3জন মানসিক ডাক্তারের সাথে কথা বলেছি, তারা স্পেশালিস্ট। তারা বলেছে যে এটা একটা জটিল মানসিক রোগ, এর কোনো চিকিৎসা নেই। ও যদি নিজে নিজে ভালো হয় তো ভালো, না হলে একেবারে সম্ভাবনা আছে। কিন্তু আমরা ওকে বিদেশে নিয়ে যে চিকিৎসা করে বাবা। তোর কি মনে হয় আমি বিদেশে নিয়ে যাওয়ার কথাটা ভাবিনি? কিন্তু ডাক্তাররা বলেছে কোনো লাভ হবে না। কথা বলে লজ্জা লাগে না? 2 দিন পরে কবরে চলে যাবে, তারপর লজ্জা পায় না? ছি, কত বড় নিজে। আমি প্রধানমন্ত্রী হব, প্রধানমন্ত্রী হয়ে শাস্তি দিব। তুই কি আমার সাথে যাবি? আমি তোকে নিয়ে যেতে এসেছি। বাবা আমি একটু ওকে ঠিকঠাক করে সব ওদের কাছে বুঝাই দিই, তারপরে আসি। ঠিক আছে, তুই বাসায় চলে যাস, আমরা রাতে একসাথে ডিনার করবো। হ্যাঁ? ধরে ফেলেছি, পালাতে দিব না। জি হ্যালো, আসসালামু আলাইকুম ডক্টর, আমি জুই বলছিলাম। আচ্ছা আমাকে একটু আদনানের ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলা যাবে কি? কোনো কি উপায় নেই? কি ব্যাপার, একটু সাহস হয়েছে নাকি? জানি না। আমি তো ভাবলাম একটু একটু বেড়েছে, তা না হলে এখানে ডাকলে জরুরি তলসটা বলে ফেলো। আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি শুনবে? আমার চোখে চোখ রাখবে। চোখে চোখ? তোমার চোখ তো এখনো নিচ দিকে। চোখ ভয় পায়, যদি না পাওয়ার বেদনায় কাঁদতে হয়। চোখকে বলো কাঁদলে মন হালকা হয়। সব সময় কি পাওয়াতেই সুখ? তোমার গল্পটা না হয় না পাওয়াতেই হলো। আচ্ছা, তোমার চোখের গভীরতা কতটুকু? ঝাঁপ দিয়ে দেখো, জানলে আমাকেও জানিয়ে দিও। হয় সময় লাগবে একটু। আমি কিছু কথা বলি, তুমি শুনবে? কি বলবে? জুই, আমার হয়তো একটু সাহস বেড়েছে। বোকা ছেলেটা প্রেমে পড়েছে। ও কারো পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে চায়, চোখে তাকিয়ে বলতে চায় ভালোবাসে, কানে ফুল গুছে দিতে চায়। বোকা ছেলেটা না, ওর শখের নারীর সাথে বৃদ্ধ হতে চায়। আমাকে এই ফুলগুলো দিয়ে জিজ্ঞেস করলো তোমার উত্তর কি হবে। তুমি আমাকে একটু বলে দিবে বোকা ছেলেকে আমি কি উত্তর দিব? ফুল নিলাম, কিন্তু ভেবে দেখো ভুল করছো কিনা। ভেবে সময় অপচয় করবো না, আমি বরং জাল বানাবো, মায়া জাল। সেটা তোমার উপর ছুঁড়ে মারবো। যখন তুমি মায়ায় জর্জরিত হয়ে যাবে, তখন সুযোগ বুঝে তোমাকে এর কাছে টানবো। তুমি টানলেই কেন আমি আসবো? আমি বলবো বোকা ছেলে আরেকটু ভেবে দেখো। জুই, পকেটের শেষ টাকা দিয়ে ফুলগুলো এনেছিলাম, বিনিময়ে কিছু না পেলে খুব কষ্ট হবে। মনটা তো দিয়ে যেতে পারো। তাহলে বেঁধেই ফেললাম না? কিসের? মায়ায়। চলে যাবো? একদমই না। আচ্ছা আমরা কবে যাব সমুদ্র, মানে আমাদের নিজস্ব জাহাজে সমুদ্র ট্যুরে কবে যাব?
আদ্রিয়া বেই, শোন মা, শুধু শুধু মন খারাপ করে কোনো লাভ নেই। ও যখন পালিয়েছে ওকে খুঁজে বের করা যাবে। বাবা, আদনান কি আর সুস্থ হবে না? ডাক্তার তো তাই বলেছে, ও সুস্থ হবে না। আর আমি আদনানের কথা আর শুনতে চাই না। আমি ওকে ভালোবাসি বাবা। আমি জানি তুই ওকে ভালোবাসিস। ও সুস্থ থাকলে তো কোনো কথাই ছিল না। তুই ওর কথা মাথা থেকে ফেলে দে। দেখ, রাজীব ছেলেটা খুব ভালো। আমি চাই রাজীবকে বিয়ে করে তুই বাকি জীবনটা সুখে কাটাস। তুই আদনানের কথা আর ভাবিস না, আর যত তাড়াতাড়ি পারিস বিয়ের প্রিপারেশন নে। আমার জুতাটা না 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 কবিগুরু বলেছেন জুতা পরতে হবে। বলে নিয়ে যাও, আমার পায়ে ময়লা পড়বে। বলে নিয়ে যাও। ওরা না জুতা চুরি করে ফেলছে, খালি পায়ে ঠোসা পড়তেছে। আমাকে অনেক মারে, আমাকে মেজে ফেলবে। আমি তো পাগল না, আমি বুঝাইছি কবিগুরু বলছে বুঝাইলে নাকি বিপদ হয়। তোমাকে একটা সুসংবাদ দিব, আমি বিয়ে করে ফেলছি বাবার পছন্দে। দিয়া বিয়ে বুঝছে, আজ আমরা কুসুম বানুর বিবাহ হইব। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। জি। আমি যেগুলো বলবো আপনার আসলে সেগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার মনে হয়েছে আমার বলা উচিত। একটা সম্পর্কের মাঝে ওপেন বুক হওয়া ভালো। আমি একটা ছেলেকে ভালোবাসি, সে এখন একজন মানসিক রোগী। ডাক্তার বলেছে ঠিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই বাবা চায় আমি সব ভুলে আপনাকে বিয়ে করি। যেখানে কোনো সম্ভাবনা নেই এখানে আপনার জীবন জড়িয়ে নষ্ট করে কি লাভ? আমি সেই ছেলেটার ব্যাপারে শুনেছি, আর ছেলেটা নাকি পাগল, মানে মানসিক রোগী। তাহলে তো আপনি সবকিছু জানেনই, বাবা সব বলে দিয়েছে। আমি আপনাকে কোনো প্রেসার ক্রিয়েট করব না, ভুলও বুঝবো না। মানুষের জীবনে এরকম বাধা আসে, তারপরও মানুষ এসব কিছু পার করে এগিয়ে যায়। আপনি আপনার জীবন যেভাবে নিয়ে যেতে চান, জীবন সেভাবে চলবে। আমি আসলে ওকে ভুলতে পারবো না। আচ্ছা, আমাকে কি করতে হবে বলেন? বিয়ে ভেঙে দিতে হবে? আমি না হয় আঙ্কেলকে ফোন দিয়ে বলি যে আমার আপনাকে পছন্দ হয়নি, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করে দিচ্ছি। তবে একটা কথা সত্যি যে আমার আপনাকে সত্যি পছন্দ হয়েছে। এই, তোমরা সব ঠিক আছে তো? আচ্ছা, দেখে রাখো। হ্যাঁ, আমাকে মাফ করে দিস মা। জানেন তো আজকাল অনেক টাকার বিনিময়ে সম্পর্ক বিক্রি করা যায়। আমিও বিক্রি করবো একটা আদরকে, একটা ভালোবাসাকে, একটা সম্পর্ক। আমার আসলে দ্বিতীয় নারী থেকে একটা নারীকে মায়ের চিকিৎসার কাছে হার মেনে গেল একটা সম্পর্ক। এই 50 লক্ষ টাকা না হলে হয়তো আমি আমার মাকে বাঁচাতে পারবো। আমাকে ক্ষমা করে দিও। এই অভিনয় তোমাকে ভালো রাখার জন্য ছিল না। আমার মা হাসপাতালে মরছেন, অনেক টাকা দরকার। তুমি তো জানো তোমার বাবা কেমন। উনি আমাকে কন্ট্রাক্ট দিয়েছিলেন, আমি যদি তোমাকে এমন ভাবে কষ্ট দিতে পার। উনি আমার মা। সরি, তোমাকে মিথ্যা বললাম, তোমার সাথে না। আদনান, ভালোবাসা খুব ভয়ঙ্কর একটা জিনিস। হাজার মানুষের ভিড়েও প্রিয় মানুষের গন্ধ জানান দিতে পারে তার উপস্থিতি। সেখানে তুমি কিভাবে ভাবলে আমার চোখের সামনে দাঁড়িয়ে পাগলের অভিনয় করে যাবে আর আমি সেটা টের পাবো না? আমি টের পেয়ে গেছিলাম, কিছু বলিনি, কারণ এমনটা করার কারণ জানার দরকার ছিল আমার। খুব ঘৃণা কাজ করছিল তোমার জন্য, কিন্তু যখন কারণটা জানতে পারি যে তুমি তোমার মাকে বাঁচানোর জন্য তোমার ভালোবাসাকে খুন করছো, তখন আসলে কি করব তুই মাথায় আসছিল না। এখন আর অপেক্ষা নেই মনে, শুধু দুঃখ আছে, অনুশোচনা আছে। আমাকে ক্ষমা করো, আমি এই সময় তোমার পাশে থাকতে পারলাম না।